শরীয়তটা কি? নামাজ, রোজা, হজ, যাকাত। তো ইলোচ্চার বাজারও যে মোহাম্মদ আলী ওই মাছ বেচে, হের কি হজ আর জাকাত আসেনি? হ্যাঁ, তো নিজের এই ফের চলে না। শরীয়ত আলী, কি নাম? শরীয়ত আলী। আর আমরা সালাম বেড়ার নাম হলো মারফত আলী। মারফত আলী কি করে? বড় বড় ডিম কোনানে আছে, বড় বড় তাজা তাজা মাছ কই আছে, এই ডিরে বেছে। তো এই শরীয়ত আলী কিন্তু আর মাছটি। ধন্যবাদ। অত্যন্ত চমৎকার কথা শুনলাম ফকির সানির মাধ্যমে। তো কথার মধ্যে একটু জায়গায় কেমন জানি একটু ফ্রেঞ্চ লাগছে আমার কাছে। সবকিছু ঠিক আছে, কিন্তু এই সত্য কথাটা যদি না কই তাহলে অনেকের সাথে এটা বেইমানি করা হবে। যেমন তুমি আজকে যে পাঠ নিছো, যে পাঠ করতেছো, সেটা হলো শরীয়তের আলেম, আর আমি হইলাম মারেফতের ফকির। তো ফকিররা হইল মুর্শিদ ধরে, আর আলেম সাহেবরা কইলে মুর্শিদ ধরার লাগতো না এনতেন। তুমি যে মুর্শিদের গান গাইলা আলেম হইয়া, এটা কি ঠিক করলা? যদিও তোমার উস্তাদের গান গাইতে হবে, গাইতে অন্য গান গাইতে হবে। ছোট করে তুমি আমার রাস্তায় আইসা গেলা যে মুর্শিদ ধরতে হবে, মুর্শিদে তোরায় নিব একদিন ভবের গোদারায়। আমি তো জানি এটা তোমরা বিশ্বাস করো না। আরে মুর্শিদ ধরার কথা আল্লাহ পাক নিজে বলছে সূরা বাকারা 15 নম্বর আয়াত, সূরা ফাত, এর মধ্যে বলছে, হে আমার প্রিয় নবী, আপনি বলে দিন আপনার হাতে যারা হাত রেখে বায়াত গ্রহণ করলো, সে যেন স্বয়ং আমি আল্লাহর হাতে হাত রাখলো। এটা হলো সূরা ফাতির 15 নম্বর আয়াত। তো যাক, এরপরে নবীজি বিদায় হজের ভাষণে সলক্ষ মানুষের সামনে বলেছেন, তোমাদের জন্য দুটি জিনিস শিখে গেলাম, আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। একটি হলো আল্লাহর পবিত্র কুরআন, আর একটি হলো আমার বংশধর। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ফকিররা ফকিরগিরি করে দেখিয়া তারা এই হাদিস কোরআন পড়ছে না, এইটা বলা ঠিক না। যার বাড়িতে আইসো বেটা, আমার বাবাজি কিন্তু ভার্সিটি পাস, আমার সাথে অনেক কথা বলে আর আমি শুনি। এরপরেও বাবা আনোয়ারের চরণ দর্শনের জন্য সমস্ত কিছু ত্যাগ করে মানুষের পায়রমি করতেছে। আমি শুধু দেখি আমার বাজানের ভাব। আমার কাছে যেমন মনে হয়েছে আমি আর কেউ দ্বিতীয় পাইনি, এই জন্যই আমি এখানে ঘন ঘন আসি। একটি মাত্র কারণ। আর বাবাজি যেটা কইছে, 14 এলেমের সর্দার বাউল, দুই বন্ধু এক রাস্তায় হাইটা যাইতেছে, আমার মতো আর কি বেক্ষণ বা চালাকি দরকার। তো এই যে বড় পিছিয়ে আছে না, একটু বড় বড় ওইটি,
বল বড়ই এটি পিছিয়ে তো একটু লম্বা, এই পিছিয়ে একটা পাইছে ফায়া একটার একটা জায়গায় তুই চিনস কই না, এইটা জায়গায় তুই চিনস কই না, কইতে যে আমরা গ্রামের যে পণ্ডিত আছে নতুন, চল এই পণ্ডিতের কাছে লয়ে যাই, হে বুধ শিল্প। তো পণ্ডিতের কাছে লয়ে গেছে, এটা কিটা কৌ হয়েছে, আত লইয়া একটা হাসি মারছে, হাসি মাইরে এই কান্দা দিছে, কান্দা দিয়ে আবার হাসিয়ে দিছে। কয় এইটার কথা কখন লাগবে, আমনে যে তিলিশ মাটি দিয়ে আইছো আগে এইটি কোহেন কেড়ে আসে দিলাই, কেড়ে কান্দা দিলাই, পরে কেড়ে আবার আসে দিলাই। কই পইলা যে আসে দিছি, তোরা দুইটার মধ্যে একটাও যে ছিললে না এই কারণে, পরে যে কান্দা দিছি এই কারণে, আমি যদি আজকে না থাকতাম কই লই আইডে গেলে, এই দুঃখে কান্দে দিছি। কচ্ছা এইটাও মারলাম, পরে যে আসিয়া দিছ কয় আমি নিজেও চিনি না। সম্মানিত উপস্থিতি, অনেক সুন্দর সুন্দর কথা শুনবো। এই শোনার ভিতরে ফকির চান, ফকির শব্দটা হলো গৃহত্যাগী, আর গৃহত্যাগীর আরবি হলো মুহাজের, এর নামও ফকির, আর হেলারা দিতে ফকির কি আধ্যাত্মিক গুরু বা কি মারিফত। তো ফকির চান্দের কথাটা ওই একটু আমার এই যে বাটপাড়ের একটু শোনায় দিতেছি। তো যে কি কথাটা, মারফত, আপনারা ডিম সবাই চিনেন না, চিনেন না? চিনেন তো? ডিম চিনলে একটা ডিমের ভিতরে কয়টা বাচ্চা থাকে? কালার কয়টা? না, সাদা, কালা, লাল, হলুদ রং, কি আর একটা শ্যামবর্ণ, যেটা কই ছায়া কালার। তাহলে কয় কালারটা হইল? একটা ডিমের ভিতরে আবার 6টা ধরন, সেই ধরনটা আর যাব না, যেহেতু সালাম সাহেব গান গাইব। তো এই যে উনি দেখতে চাইছে মারিফত, তো এই ডিমের ভিতরে যে বিষয়টা এটা কি দেখা যায়? তো ডিমটা তো মোহাম্মদ আলীও চিনে নাকি চিনে না? তো মোহাম্মদ আলী কার নাম? ইলুচের বাজার যে মাছ বেচাইলার নাম। তো এটা কি মানুন যাব? মোহাম্মদ কি স্বয়ং, মোহাম্মদ কোনো ব্যক্তির নাম না। তো মোহাম্মদ ব্যক্তির নাম না, তাইলে মোহাম্মদ কি? আসে না কথাটা? শরীয়তে, শরিয়াত, তাইলে ও গেছে মারিফত। মান আরাফা রাব্বাহু ফাকাদ আরাফা নাফসাহু। তোমার নফসের উপরে যদি তোমার জিন্দিগি করতে পারো, তাহলে আর তোমার অন্য লাঞ্ছিত হবে না। এটা শরীয়ত বলে দিতেছে। শরীয়তের কাজ কি? এই যে আমরা কাপড় ঢাকা যে মানুষ, এটা শরীয়ত। কিন্তু মারিফত গেলেই তোমাকে যে তত্ত্বজ্ঞান যা আছে সব ভুলে যেতে হবে, এটার নাম মারিফত। ধন্যবাদ। তো যাক, আমার বাবাজির মুখে সুন্দর কথা শুনলাম যে মারিফত। তো উনি বুঝাইছেন এইটাই যে ডিম দেখা যায়, কিন্তু ডিমের ভিতরে কি আছে এটা কি দেখা যায় না। এইটা ডিম ভাঙলে পরে দেখা যায়। কাজে আপনি বায়াত গ্রহণ করলে পরে গুরু যে দীক্ষা দিবে, গুরু যে কথা বলবে, সেই পথে আপনি হাঁটতে কর্ম করলে পরে ডিম ভাঙন লাগতো না, না ভাঙ্গেই দেখতে পারবেন ভিতরে কি আছে। এবং রাসূলের হাদিস, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, তুমি নিজকে নিজে আগে চেনো। তো একটা গান গেয়ে নেই, আরো কিছু কথা বলবো গানটার পরে। আর এই যে সদ্য এলে, এই সদ্য এলেমের এই যে আমি উদাহরণটা দিছি যে পণ্ডিত আমি নিজেও চিনি না,
আসলে বাজান আমরা বিপদ ফেলাই না যে আপনি কথা কইয়া, কারণ আমরা দুহান দাঁড়িত আছি, দুহানদার তো দুহানদারের কথা কইব। যাই হোক বাজান, ভুল হইলে মাফ করবে। এই যে দোকানদারির কথাটা বলছেন, একটা দোকান আর একটা ধার সে সংগ্রহ করে, তাইলে বাজারে মোস্তফা, খরিদ্দারে খুদকুদা। তাইলে আপনাদের ওই রাজার ফাট করে আপনারা শুনে এতে যাবেন গা মান্যালামু না, এইটা না, হ্যাঁ এইটা না। কি আজকে আমরা কোথায় শরীয়ত এবং মারিফত, এই দুইটা পথ, দুইটাই একটা দিককে নিদর্শন করে, সেটাকে মোহাম্মদকে এরা তাদের পাল্টাপাল্টিতে বলবে, মহব্বতের কথাই বলবে, হৃদয়ের কথাই বলবে। তা আমাদের উদ্দেশ্যটা কি, শরীয়তটা কি? নামাজ, রোজা, হজ, যাকাত। তো ইলোচ্চার বাজারও যে মোহাম্মদ আলী ওই মাছ বেচে, হের কি হজ আর জাকাত আসেনি, হ্যাঁ তো নিজের এই ফের চলে না। হইল শরীয়ত আলী, কি নাম? শরীয়ত আলী। আর আমরা সালাম বেড়ার নাম হলো মারফত আলী। মারফত আলী কি করে? বড় বড় ডিম কোনানে আছে, বড় বড় তাজা তাজা মাছ কই আছে, এই ডিরে বেছে। তো এই শরীয়ত আলী কিন্তু আর মাছটি। ধন্যবাদ। তো আমি যে গানটা করব, এই গানটার মধ্যেই সাধক তার মনের কথাগুলো বলেছে, তুমি শুনলেই বুঝতে পারবে। অমূল্য ধন বিক্রি করে, অমূল্য ধন বিক্রি করে, বিনামূল্যে পাবি রে তোরা। মারে ভোটের দেশে যদি যাবি রে তোরা, মারে ভোটের দেশে যদি যাবি। অমূল্য ধন বিক্রি করে, অমূল্য ধন বিক্রি করে, বিনামূল্যে পাবি রে তোরা। আনোয়ার শাহ দরবারে যদি যাবি রে তোরা, মারে ভোটের দেশে যদি যাবি। গুরুকে ভজে পতি, গুরু দিবে আসল মতি। নিগুম ঘরের চাবি রে তোরে, নিগুম ঘরের চাবি। ও মনরে সেই দেশের রীতি, গুরুকে ভজে পতি, গুরু দিবেন আসল মতি। নিগুম ঘরে চাবি, খুললে তালা দেখবি খেলা, খুললে তালা দেখবি খেলা। প্রতিময় এক ছবি, ছবি রে আরে ভোটের দেশে যদি যাবি রে তোরা, আরে ভোটের দেশে যদি যাবি।
ওরে পাগল মন 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 রে ওরে মন্তর কলবে রূপের ক্ষতি নাই সেখানে দিন রজনী হরদম জিকিরের ধ্বনি কানে শুনতে পাবি তোরা কানে শুনতে পাবি ওরে মন কলবে রূপের ক্ষতি নাই সেখানে দিন রজনী হরদম জিকিরের ধ্বনি কানে শুনতে পাবি তোরা কানে শুনতে পাবি আকফা নাফসা জিকির করে আকফা নাফসা জিকির করে নবী আজমাতে শুইবি শুইবি রে আরে ভতের দেশে যদি যাবি রে আরে ভতের দেশে যদি যাবি স্বরূপেতে নিরিখ ধরো ডাকা ডাকি লাগবে না তো জ্ঞান চোখেতে চাইয়া দেখো একবার দেখো ওরে মন স্বরূপেতে নিরিখ ধরো ডাকা ডাকি লাগবে না তো জ্ঞান চোখেতে চাইয়া দেখো কত সুন্দর পারো হালি বলে ভুক লাগিলে হালি বলে ভুক লাগিলে তীরে নামের সোদা খাবি রে তোরা আরে ভতের দেশে যদি যাবি রে তোরা আরে ভতের দেশে যদি অমূল্য ধন বিক্রি করে অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি রে তোরা আরে ভতের দেশে যদি যাবি রে তোরা আরে ভতের দেশে যদি যাবি আমার ছাত্র রাসেল 200 টাকা আরো অন্যরা আরো টাকা দিয়ে পুরস্কৃত করলেন এবং আমার বাবাজি লিটন শাহ ওনার তরফ থেকে অনেক উপহার আসছে ওনার প্রতি সালাম সেই সাথে সকলের প্রতি সালাম তো মারে ফেরতের কথা আমার বাবাজি যেভাবে বললেন এরপরে কিন্তু আর তোমারে বলতে হয় না কিন্তু এরপরেও আরেকটা সুন্দর বুঝ আমি তোমারে দিয়ে যাই কি বাবাজিটা তো সুন্দর আছে যেমন দুধ এখন দুধের মধ্যে যে মাখন থাকে এটা কি দেখা যায় তাহলে দুধ হলো তোমার শরীয়ত আর তরিকত হইল কি জানো এই মাখন তোলার জন্য যে ফাতিলটার মধ্যে দুধটা রাখছে সেই ফাতিলটা হইল তরিকত একটা চক্রা বানাইছে বানায় রশি দিয়ে দুধটারে বেটান দিলে পরে থেকে মাখন উঠে এই চক্রাটা হইল হাকিকত যে চক্রাটা লাগায় দড়ি দিয়ে টানতে সেটা হলো হাকিকত এরপরে মারে হইল এই দুধ থেকে যে মাখনটা উঠে
এইটার নাম হলো মারিফত। আমার মনে হয় তোমাকে জ্ঞানের যতটুকু আমার আছে সেই জ্ঞান থেকে বললাম, এবং দর্শক শ্রোতা যারা আছেন তাদের উদ্দেশ্যে বললাম। এইবার আমার বিষয়টা হলো, তুমি যেহেতু ছোট ভাই হইলেও যেহেতু আমার সাথে গান করতেছো, এখন তো আর তোমার ছোট বলে দেখা যাবে না। তুমি ছোট ছিলাবেলা ফাইলটা কুলো উঠতে আসছো, কান্দ উঠতে আসছো, রাখতে আসছি। এখন যদি ফাইলটা আমার কান্দ উঠতে আমি তোমার রাখতারা? এখন তো তুমি বড় হয়ে গেছো, তোমার কাছে বুঝবো প্রশ্ন না, একটু জিনিস বুঝতে চাই। এই যে তোমরা শরীয়ত করো, কোন কোন জিনিসটি হইল শরীয়ত, যেটা না করলে শরীয়ত হইতো না, এই জিনিসটি আমার একটু দেখা দিবে যে এইটি হইল শরীয়ত। একটা কথাই যে এই জিনিসটি হইল শরীয়ত, এটা না করলে কোনো কিছু তোমার কাজ হবে না। তো কোন কোন জিনিসটি হইল শরীয়ত? দুধের সাথে মাখনের সম্পর্ক যেমন আছে, ঠিক তেমনি দুধে মাখন থাকে যেমন, মানুষে আল্লাহ আছে তেমন। তুমি হইলে রসিক সুজন উঠায় রাখো ভান্ডে ছানা, হরিণের নাভি বলে রয় কস্তরী নিজেই জানে না। সুগন্ধে তার মন মুগ্ধময়, হরিণে তা খুঁজেই পায় না। অজ্ঞানীর হয় তেমনি কাণ্ড, চিনে না তার আপন ভাণ্ড। ক্ষুদ্র নয় বৃহৎ ব্রহ্মাণ্ড, যার হলো না নিজেকে চিনা। বিশ্বজুড়ে এক বিধাতা, তার শোনেকে নাইষ্টতা। রজ্জবে কয় যথা তথা, খুঁজলে কেউ আল্লাহ পাবে না। হরিণের নাভি বলে রয় কস্তরী নিজেই জানে না। এরকম মানুষের মধ্যেও আল্লাহ বিরাজিতমান, গারের সাহারক হইতে আল্লাহ অতি নিকটে, আল্লাহ পাক বলেছেন। কিন্তু আসলে আমরা সেই জ্ঞানের চোখ দিয়ে আল্লাহকে দেখতে পাই না। এই হলো মূল কথা। তো ধন্যবাদ। এবার শরীয়ত কি কি জিনিস না করলে শরীয়ত হবে না, এটা আমার ছোট ভাই এর কাছে একটু বোঝার বিষয়, অন্য কিছু না। ধন্যবাদ সবাই। দয়াল মুর্শিদ গো আমার আনোয়ার সাগো, তুমি আমায় দূরে রাইখো না। কার কাছে যাইব আমি ভবেতে নাই আপনা, কার কাছে যাইব আমি, তুমি তারা নাই আপনা। রাইখো না দয়াল মুর্শিদ গো, অগো দয়াল
রাইকো না। তোমার রাঙ্গা চরণ ওগো দয়াল দেখে তোমার রাঙ্গা চরণ ও সবে দিলাম জীবন যৌবন গো। তোমার রাঙ্গা চরণ ও সবে দিলাম জীবন যৌবন গো। আমারই ভুলের কারণে আমায় ফেলে যাইও না। ওই আমার মিলন সাগর ও পাগলা রে আর দূরে রাইতো না। কত সুন্দর হায় রে তুমি দয়াল কত সুন্দর ও আমি কি বলিব পামর গো। কত সুন্দর আমি কি বলিব পামর গো।
চরণে পুরাইও তুমি